আজকে আমি মাটির চুলায় হালুয়া রান্না করব। আর তোমরা এটা ভাবছো তো যে হালুয়া রান্না করছি এত ছোট কড়াই আর এতটুকু হালুয়া। তো তোমাদের বলি, আমার চ্যানেলে আমি এখন থেকে মিনি কুকিং ভিডিও আপলোড করব, যেটা হবে শর্ট ভিডিও, লং ভিডিও তোমাদের জন্য। Hey guys, welcome to my channel. This is me, Tayin Islam Bishti, and welcome to my new video. তো আজকে আমি মিনি কুকিং ভিডিও নিয়ে চলে আসছি। তোমাদের তো বলেইছি সবাইকে যে আমার চ্যানেলে আমি অনেক তাড়াতাড়ি মিনি কুকিংয়ের ভিডিও আপলোড করব। ব্যস্ততার খাতিরে আমি ভিডিওটা করতেও পাইনি, কিছুই করতে পারিনি, কিছুদিন যাবত ধরেই আমি ব্যস্ত, তাই চ্যানেলও তেমন একটা ভিডিও আমি দিতে পারি না। তো আজকে আমি ভাবলাম যে প্রথম মাটির চুলায় কিছু মিষ্টি জিনিসই বানানো যাক, কারণ মিষ্টি জিনিস দিয়ে শুরু করলে সেটা শুভ মানা হয় আর সব কিছুই ভালো হয়। তাই আমি ভাবলাম কি রান্না করব। তাই আমি আজকে তোমাদের জন্য হালুয়া রান্না করছি আমার মাটির চুলায়। কত ছোট একটা চুলা আর কত ছোট ছোট কড়াই, পাতিল, সব কিছু ছোট ছোট। আর এটা রান্নাটাও ইন্টারেস্টিংই। রান্না করতেও আমার একদম অনেক ভালো লাগছে। আমার কাছে লাগতেছে যে আমি একদম আমার ছোটোকালে ছোটোবেলায় চলে গেছি। যেমন আমি ছোটোবেলায় ছোট ছোট হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতাম, আর কচুরি পানা দিয়ে, বালু, মাটি এসব দিয়ে, ইটের টুকরোকে মাংস বানাতাম, এসব দিয়ে রান্না করতাম, খেলতাম। অনেক পুরোনো স্মৃতিগুলো ওইটি মনে পড়ে যাচ্ছে আজকে কুকিং ভিডিও করতে যেয়ে। অনেক কী বলবো, অনেক ভালো লাগতেছে। একদম নিজের শৈশবকালে ফিরে চলে গেছি এরকম ফিল হইতাছে আমার কাছে। তো তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমি কি হালুয়া রান্না করছি। তারপরও আমি আরেকবার বলে দিই, আমি এখানে আজকে বেসনের হালুয়া রান্না করতেছি। আমাদের বাংলাদেশে তো সবসময় বুটের হালুয়া রান্না করা হয়, কিন্তু বেসনের হালুয়া রান্নাটা করা হয় কিনা আমি জানি না। বাট আমি একটা ভিডিওতে দেখেছি বেসন দিয়ে হালুয়া রান্না করতে। তাই আমি ভাবলাম যে বেসন দিয়ে হালুয়া তো রান্না করা হয়নি কখনো বাসায়, বা আমি খাইও নি। তাই আমার মাটির চুলায়, আমার ছোট মাটির চুলায় আমি তাহলে বেসনের হালুয়া রান্না করি। আমি এটা একটা ইউটিউবে দেখেছি, কলকাতা বা ইন্ডিয়ার একটা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দেখেছি, সেখান থেকেই নেওয়া। ওখানে লেখা ছিল বেসন কা হালুয়া। তো তো আমিও ভাবলাম যে আমিও বানাই বেসনের হালুয়া। তারা বলে বেসন, আমরা বলি বেসন। তারা বলে হালুয়া, আমরা বলি হালুয়া, একই হয়। তাই এখানে আমি ভালো করে বেসনটাকে ভেজে নিয়েছি, কারণ বেসনের একটা ফ্লেভার আসে, সেটা একটা গন্ধটা আমরা খেতে পারবো না। এটার জন্য তেল দিয়ে ভালো করে বেসনটাকে একটু ভেজে নেওয়া হয়েছে। টাইম ধরে এটা ভাজতে হবে। আর এটা এটা খেয়াল রাখতে হবে তোমাদের যে এটা যদি না পুড়ে। ঠিক আছে, তোমরা চাইলে এটা বড় পাতিলে চুলায়, বড় চুলায় যেটা ট্রাই করে দেখতে পারো। কারণ আমার বাসার সবারই মোটামুটি ভালোই লেগেছিল, রান্না করেছিলাম, সবাই একটু একটু করে খেয়েছে। তো এখানে আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, একটু সময় ধরে ভেজে নিয়েছি, তোমরাও ভেজে নিবা। আর তারপর ভাজার পর এখানে আমি তারপরে তেলের মধ্যে দারচিনি, এলাচ, আমি ছোটোতে রান্না করতেছি তাই আমার সব কিছুই ছোট ছোট। আর আমার সামনে আরও অনেক নিউ নিউ কুকিং ভিডিও আসবে, মিনি কুকিং ভিডিও, সেটা শর্ট ভিডিও আসবে, লং ভিডিও আসবে। তাহলে এগুলো দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না, তাহলে তোমরা সবার আগে আমার মিনি কুকিংয়ের ভিডিও পেয়ে যাবা। তো আমি এখানে পেস্তা বাদাম কেটে নিতেছি। আর আমার মিনি কিচেনের সেটআপটা এখন আমি পুরোপুরি ভালো করে করিনি। ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যে আরও ভালো সেটআপ করে নেব, তখন আরও সুন্দর লাগবে আমার মিনি কিচেনটা। দেখো এখানে আমি আবার তেল দিয়ে দারচিনি, এলাচটা একটু ভেজে, আমার বেসনটাকে আমি একটু ভেজে তারপরে আবার চিনি দিয়ে নাড়াচাড়া করতেছি। তাহলে কি এটা ভালো করে আরও ভাজা হবে, বেসনের একটা গন্ধ আসে। কিন্তু হালুয়াটা একটু আঠালো, পুরো আমার কড়াইটা একটু মেসি হয়ে গেছে। আর
কি বলবো, ফার্স্ট টাইম তো তাই এরকম হয়েছে, নেক্সট আর হবে না, আর সুন্দর হবে। তাই আমি হালুয়াটাকে সুন্দর করে উপর দিয়ে নামানোর আগে পেস্তা বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর নামানোর পরও আমি উপর দিয়ে আবার একটু সুন্দর ডেকোরেশন করার জন্য পেস্তা বাদাম কিশমিশ দিয়ে নিয়েছি। হালুয়াটা দেখতে কত সুন্দর লাগতেছে। বাই বাই, আল্লাহ হাফেজ।